উত্তরবঙ্গে সমবায় নির্বাচনে শাসক দলের জয় জয়কার। জলপাইগুড়ির বানারহাটে ভাটিয়াপাড়ায় সমবায় সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। প্রার্থী দিতে পারল না বিজেপি। এদিকে দিন দুয়েক আগে দল বদলের পর ডুয়ার্সে ফিরেই ফের একবার কেন্দ্রকে তোপ জন বার্লার। জলপাইগুড়ির বানারহাটে ভাটিয়াপাড়ায় সমবায় সমিতির আসন সংখ্যা 6। সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল, কিন্তু শেষ পর্যন্ত আর ভোটাভুটির দরকার পড়েনি, কারণ একটি আসনেও শাসক দলের বিরুদ্ধে প্রার্থী দিতে পারেনি বিজেপি সহ বিরোধীরা। জয়ের আনন্দে সবুজ আবির মেখে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিজেপিরা ভয় পেয়ে গেছে। চা বাগিচায় শ্রমিকদের যে উন্নয়ন তাই দেখে কিন্তু জন বার্লার কংগ্রেসে যোগ দিয়েছেন আগামীতে মানুষের জন্য কাজ করবার জন্য। সেই ধারায় কিন্তু আজকে নাতিয়ার ভাটিয়াপাড়া সমবায় সমিতিতে যে ভোট, সেটা বিজেপির যারা আছেন তারা ভয়ে সেখানটায় প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন। সমবায় নির্বাচনের এই জয়ে উচ্ছ্বসিত শাসক শিবির। 26-এর ভোটেও ভালো ফলের বিষয়ে আশাবাদী। 6 জন প্রার্থী, 2 জন মহিলা, একজন হচ্ছে পুষ্প অধিকারী, একজন হচ্ছে মিলন সরকার, পুরুষ আমাদের 4 জন হচ্ছে বিদ্যাভূষণ দাস, সম্রাট মুন্ডা, আব্দুল মোহাম্মদ এবং আমাদের আরেকজন প্রার্থী হচ্ছে অনন্ত রায়। তার মধ্যে আমাদের এসসি বা এসটি একজন প্রার্থী দিতে লাগে, সেটা হচ্ছে আমাদের সম্রাট মুন্ডা। সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। তিনি ডুয়ার্সে ফিরতেই মালবাজার মহকুমার এলেনবাড়ি, ওদলাবাড়ি, মালবাজারের তৃণমূল কর্মী সমর্থকদের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হয়। উত্তরবঙ্গে ফিরেই কেন্দ্রকে ফের একহাত নিয়েছেন বার্লা। তাকে বিরোধী দলনেতার আইনি নোটিশ পাঠানো নিয়েও তোপ দেখেছেন। শুধু রাজ্যকে দোষ দিলে হবে না, কেন্দ্র এইখান থেকে রেভিনিউ দেয়, কিন্তু অন্য রাজ্যে ঠিক মতো টাকা দিচ্ছে, 100 দিনের টাকা, প্রধানমন্ত্রী আবাস টাকা দিচ্ছে, এনআরজিএস টাকা দিচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে কেন দিচ্ছে? এর কিভাবে আটকানো আছে আমি জানি, সময় আসলে নিশ্চয়ই খুলবো। आप बोलते हैं सबका साथ सबका विकास, लेकिन कहाँ सबका विकास है? सबका विकास होना तो सबका राज्य विकास होना चाहिए। 26-এর আগে বড়সড় সাংগঠনিক রদবদল তৃণমূলে। এরই মধ্যে জন বার্লার তৃণমূলে যোগদান চা বলয় যে শাসক দলকে শক্তিশালী করবে। বানারহাট সমবায় সমিতি নির্বাচনের ফলাফলই তার ইঙ্গিত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জলপাইগুড়ি ও মালবাজার থেকে প্রদ্যুৎ দাস ও অরূপ বসাকের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।